নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষের যেমন অর্থের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, খাবারের প্রয়োজন, ঠিক তেমনি ভালোবাসার একটি মানুষেরও প্রয়োজন, যে মানুষটা সবসময় নিজের কাছে থাকবে, সবসময় পাশে পাশে থাকবে। কিন্তু একটা অজানা ভয়, কোথা থেকে একটা অজানা ভয় আসছে, যে মনে হচ্ছে ওই মানুষটা কোনোদিন ছেড়ে চলে যাবে না তো। কালবৈশাখী ঝড়ের মতন যেমন মানুষটি আমার জীবনে এসেছিল, তেমনি মানুষটি হঠাৎ ছেড়ে দিয়ে চলে যাবে না তো। কারণ চারদিকে এত ব্রেকআপ, চারদিকে এত সাংসারিক ঝামেলা, সবাই দেখছি আমরা। 5 বছর বিয়ে হয়ে গেছে, 6 বছর বিয়ে হয়ে গেছে, 5 বছরের ভালোবাসা, 10 বছরের ভালোবাসা ক্ষণিকের মধ্যে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এগুলো তো শুধু আমি নয়, সবাই দেখছি। আমার কাছে নয়, একাধিক ফোন কল আসছে এইসব, কিন্তু আমরা আশেপাশে সবাই দেখছি, কানে শুনছি। তাই নিজেদের জীবনটাকে নিয়েও ভয় লাগছে। যদি ওর মতন বা অন্যের মতন আমার ভালোবাসার মানুষটি আমায় ছেড়ে দেয়, আমার সাথে না ঘর করে, বা আমাকে যদি বিয়ে না করে, অন্য কোথাও বিয়ে করে নেয়, এই অজানা ভয়টা আমাদেরকে কি করছে, খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তবে দর্শক বন্ধু বা আমার এই পরিবারে যারা দেখছো আমার ভিডিওটা, বা আমার পরিবারে যারা মেম্বার আছো, সবাইকে একটা কথাই বলি, এই ভালোবাসা নামকটা, এটা একটা কিন্তু শব্দ নয়, এটা কিন্তু একটা জাস্ট ছোট 4 অক্ষরের ওয়ার্ড নয়। এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। এর মধ্যে মায়া, মমতা, একটা মানুষের জীবন, সবকিছু লুকিয়ে রয়েছে, ভবিষ্যৎ। এই শব্দটা বা এই ভালোবাসা নামক জিনিসটাকে নিয়ে কেউ কিন্তু খেলা করো না। আজকে তুমি যদি কাউকে ঠকাও, কাল কিন্তু নিয়তির ইয়েতে তোমাকেও কিন্তু ঠকতে হবে, কারণ এটা নিয়তি। আজ তুমি কাউকে ঠকিয়ে কারোর সাথে ভালোবাসার অভিনয় করে, বা তার থেকে কিছু ফায়দা লোটবার জন্য তুমি যদি তাকে ভালোবাসার অভিনয় করে তোমার আন্ডারে রাখো, কাল কিন্তু তোমাকেও আর একজনের আন্ডারে ঠিক সেম ভাবেই থাকতে হবে। সেম কষ্টটা তোমাকে কিন্তু উপভোগ করতে হবে, তার থেকে বেশি তো কম নয়। আমার চোখে থাকে এরকম প্রচুর আছে, প্রচুর মানুষ ঠকিয়েছে, ভালো থাকবে বলে একজনকে ছেড়ে আর একজনের কাছে গেছে। লাস্টে দেখা যাচ্ছে যাকে ছেড়ে ভালো থাকার জন্য অন্যজনের হাতটা ধরেছিল, তার কাছে গিয়ে খারাপ আছে। আর যাকে ছেড়ে দিয়েছিল সে অনেক বেটার আছে, সে অনেক স্ট্যান্ড করে বসে রয়েছে। আজকে তার জীবনে সে ফেরত আসলো, সে তাকে হয়তো নেবে না। এরকম অনেক 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 একাধিক বিষয় আমার দেখা আছে, বা একাধিক এই ধরনের ঘটনা আমি নিজের চোখে দেখেছি এবং কানে শুনছিও, তোমাদের মধ্যে থেকে শুনছিও। অর্থাৎ একটাই রিকোয়েস্ট করব, ভালোবাসা নামক এই জিনিসটাকে নিয়ে কেউ কিন্তু খেলা করো না, কারণ এর যে ব্যথা যার লাগে সেই বোঝে। চলো আজকে আমরা যদি এই ধরনের প্রবলেমের মধ্যে থাকি, কারণ আজকের এই টপিকটা তুলে ধরছি কিন্তু আমারই কমেন্ট বক্স থেকে একটা বন্ধু আমাকে বলেছিল, বা আমার পরিবারের এক মেম্বার বলেছিল, যে ভালোবাসার মানুষ যাতে ভবিষ্যতে ছেড়ে না যায়, সম্পর্কটা যেমন আছে তেমন যেন থাকে, বা সম্পর্কের মধ্যে যদি খুঁটিনাটি ঝামেলা হয়, সেই সম্পর্কটা যেন কোনো কারণে ভেঙে না যায়, এরকম ধরনের একটা কোনো ক্রিয়া দেবেন। আজকে আমি সেই ক্রিয়াই দিতে চলেছি। যদি তোমার বিবাহিত জীবনের আগে হোক বা পরে হোক, কোনো কারণে সমস্যা তৈরি হচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটা আর টিকবে না, হয়তো এই সম্পর্কটা অন্যদিকে মুভ অন করছে, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। খুব ছোট্ট একটি ক্রিয়া, শর্টে বলে দেবো, নিখুঁতভাবে করবে, মন দিয়ে শুনে করবে। একবার করতে পারো, দুবার করতে পারো, কি 3 বার, একবার করলেও কাজ হবে, ইনস্ট্যান্ট কাজ হবে। খুব ছোট্ট একটি ক্রিয়া। তার জন্য কি লাগবে, 2টো ফুল সমেত লবঙ্গ তোমাদেরকে জোগাড় করতে হবে, 2টো ফুল সমেত লবঙ্গ জোগাড় করতে হবে। এবারে বলবো কিভাবে আমরা এই ক্রিয়াটা করব। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আগামী বুধবার আমি কিন্তু থাকছি শ্রীরামপুর চেম্বারে। সবাই জানো আমার শ্রীরামপুর চেম্বারটা পিসি চন্দ্র জুয়েলারির অপোজিটে, সোম জেমস অ্যান্ড জুয়েলারি। মঙ্গলবার অবধি আমি বুকিং নেবো। বুধবার যারা দেখাতে চাইছো, বর্ধমান থেকে, ব্যান্ডেল থেকে, বা
কলকাতার বুক থেকে যারা দেখাতে চাইছো অনেকেই ফোন করেছিলেন, মঙ্গলবারের মধ্যে কিন্তু বুকিং বাঞ্ছিল। চলো আসা যাক কী করবো। দুটো ফুল সমেত লবঙ্গ নেবো। প্রথমেই বলেছি গোটা লবঙ্গ, কোনো কারণে ভাঙা যেন না থাকে। এই বৃদ্ধাঙ্গুল আর এই হচ্ছে অনামিকা আঙুল, অর্থাৎ বুড় আঙুল আর কুড়ি আঙুলের পাশের আঙুলটা, বুঝতে পারছো? বুড় আঙুল আর কুড়ি আঙুলের পাশের আঙুলটা আমি স্ক্রিনে দেখাচ্ছি ভালো করে। ঠিক সেম বাঁ হাতেও এইভাবেই ধরবে বৃদ্ধাঙ্গুল আর অনামিকা আঙুল। লবঙ্গ দুটোকে এইভাবে ধরবো। যখন খুশি করা যেতে পারে, ঘুম থেকে উঠে করা যেতে পারে, বাসি মুখে করা যেতে পারে, বিকেলে করা যেতে পারে, দুপুরে করা যেতে পারে, সকালে করা যেতে পারে, কোনো দিন নেই, কোনো বার নেই। আর মহিলাদের জন্য শরীর খারাপ অবস্থাতেও করা যেতে পারে, যেটা অনেকেই জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে, শরীর খারাপ অবস্থাতেও করা যেতে পারে। কি করব? ফুল সমেত লবঙ্গগুলোকে ধরবো। ফুলগুলো থাকবে মাথার দিকে, অর্থাৎ ফুলগুলোর দিকে কিন্তু আমরা ধরছি না, পেছন দিকটা ধরছি। এইভাবে ধরবো, চোখ বন্ধ করব। বিছানা বসেও করতে পারি, মাটিতে বসেও করতে পারি, যেখানে খুশি বসে করতে পারি, সোফায় বসে করতে পারি, যেখানে খুশি যে কোনো বারে করতে পারি। ধরবো, চোখ বন্ধ করব, তার মুখটাকে স্মরণ করব, আর মনে মনে তার নামটা পদবী সমেত অর্থাৎ টাইটেল সমেত 11 বার উচ্চারণ করব। 11 বার উচ্চারণ করব। এইভাবেই ধরে থেকে কিন্তু ভালোভাবে দেখে নাও, এইভাবেই ধরে থাকবো। 11 বার উচ্চারণ করব, তার মুখটা আগে চোখে ভাসিয়ে নেবো। পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজটা করবে, কেউ নেগেটিভ থিঙ্কিং নিয়ে কাজটা করবে না। বিশ্বাস রেখে করো, আমার উপর ভরসা রেখে করো, 100% সফলতা হবে। বিশ্বাস ছাড়া, ভরসা ছাড়া কোনো ক্রিয়া করো না, সময় নষ্ট হবে। এক কথায় বুঝিয়ে দিলাম। এইভাবে ধরবে, লবঙ্গটাকে ধরে 11 বার নাম বলার পর দুটো লবঙ্গই দুধারে যে চোয়ালের দাঁত, সেই চোয়ালের দাঁত দিয়ে কাটবে ফুলটা, অর্থাৎ ফুলের দিকটা চোয়ালের দাঁত দিয়ে কাটবে। পুরো লবঙ্গটা খাচ্ছ না কিন্তু, ফুলের দিকটা কেটে নিচ্ছ। হাতে কিন্তু বাকিটা থেকে যাচ্ছে, শুধু ফুলের দিকটা কামড় মেরে উঠে যাবে। বাড়ির বাইরে গিয়ে পুকুর বাদে, জলাশয় বাদে, যে কোনো জায়গায়, সেটা রাস্তায় বলো, মাঠে বলো, যে কোনো জায়গায় এই দুটো লবঙ্গ কিন্তু এইভাবেই ধরে রেখেছো। হয়ে গেল, গিয়ে ফু করে ফেলে দেবে। যখনই ফু করে ফেলছো, মানে তোমার মুখে যে লবঙ্গটা আছে সেটাও যেমন ফেলছো, এটাও ছুঁড়ছো, মানে একসাথে বেরোচ্ছে, কিন্তু মুখ থেকেও বেরোচ্ছে, হাত থেকেও পড়ছে। ফেলে দিয়ে পেছন ঘুরে তাকাবে না, চলে আসবে। যদি ব্লক করে রাখে, ব্লক খুলবে। যদি কথা বলা বন্ধ করে থাকে, তাহলে তো কথা বলবে। খালি বিশ্বাস ভরসা নিয়ে করো, আর নিজের ওপর বিশ্বাসটা কিন্তু আগে রেখো। অবশ্যই সাকসেস পাবে। কে কত তাড়াতাড়ি সাকসেস পেলে জানাবে। বেশি দিন করার দরকার নেই, 1 দিন থেকে 2 দিন কি 3 দিন, এর বেশি করবে না। বোঝা গেল? কে কত তাড়াতাড়ি সাকসেস পেলে কমেন্ট বক্সে জানিও। বুঝতে না পারলে অবশ্যই সরাসরি ফোন করে নিও, ফোন করে জেনে নিয়ে করো, আর কারোর ক্ষতি করে কিন্তু করো না। সবাই ভালো থেকো, সুখে থেকো। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।